আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ওয়েলকাম করছি। আগামী 17 তারিখে তোমাদের ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আজকে 12 তারিখ, তোমাদের হাতে খুবই অল্প সময় আছে। বলতে গেলে 4 থেকে 5 দিনই সময় আছে, তাই না? আজকে 12 তারিখ হলে 13, 14, 15, 16, 17 যদি পরীক্ষা হয় তাহলে মাঝখানে আছে 4 দিন। তো অনেকে তোমরা এই টাইমটাতে অনেক বেশি দুশ্চিন্তা করছো আসলে যে 17 তারিখ পরীক্ষা, কী না কী হয়। আমি তো প্রিপারেশন, অনেকে ভাবতেছো আমি তো প্রিপারেশন খুব ভালো নিছি, পারবো কি না আসলে। আবার অনেকে ভাবতেছে আমার তো প্রিপারেশন অত ভালো না, কোচিংয়ে তো ভালো মার্ক আসে নাই, তো আমি কি আসলে চান্স পাবো কি না। তো এইটা নিয়ে একদমই দুশ্চিন্তা করার কিচ্ছু নাই। তুমি এতটুকু মনে রাখো যে এই মুহূর্তে, এই টাইম, লাস্ট মোমেন্টে এসে বাংলাদেশের 95% থেকে 99% স্টুডেন্ট কিন্তু দুশ্চিন্তা করে। দুশ্চিন্তা করতেছো, এটা একটা পজিটিভ জিনিস। কেন আমি বলি, কাদের দুশ্চিন্তা হয়? তুমি পড়াশোনা করছো, তোমার খুব বেশি পরিমাণ পরিশ্রম করছো এবং তুমি চান্স পাইতে চাচ্ছ, তাই তো? তখনই তো দুশ্চিন্তা হয়। এখন বলো, যে পড়াশোনা করে নাই তার তো দুশ্চিন্তা হওয়ার কথাই না। সুতরাং তোমার দুশ্চিন্তা হওয়া মানে তুমি রাইট ট্র্যাকে আছো, এতটুকু তুমি পজিটিভ একটা চিন্তা ভাবনা রাখো যে তুমি অনেক কিছু পড়েছো, এতদিন কোচিংয়ে পরীক্ষা দিয়েছো, অনেক পড়েছো, তুমি ইনশাল্লাহ চান্স পাবা, এই কনফিডেন্সটা তোমার রাখতে হবে। তো লাস্ট মুহূর্তে যে তুমি দুশ্চিন্তা করতেছো, তোমার অনেক বেশি টেনশন হচ্ছে, তুমি মনে হচ্ছে সব কিছু ভুলে যাচ্ছ, যে অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাকে বলতেছে যে ভাইয়া এতদিন তো সব পারছি, পরীক্ষা দিচ্ছি, এক্সামে ভালো মার্ক আসতেছিল, বাট ইদানিং এসে দেখতেছি যে মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি, কিছু মনে পড়তেছে না, মনে করতে চাইলে। তো আসলে এটা সত্যি কথা হচ্ছে যে এখন তুমি যত যাই বলো না কেন, মনে করতে চাইবা, যত যাই মনে করতে চাইবা, আসলে তোমার অত ভালোভাবে মনে পড়বে না, কারণ তোমার ব্রেন এখন একটা স্ট্রেচের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য তোমার ব্রেনকে আগে রেস্টে দিতে হবে। আর কখনো হিউম্যান ব্রেন এভাবে কখনো এটা মডিফাইড করা না যে তুমি যখন যাই ইচ্ছা তুমি ব্রেন থেকে আউটপুট নিবা, এটা আসলে সম্ভব না। সুতরাং এই জন্য তোমরা এখন লাস্ট মুহূর্তে আমি বলবো তুমি কনফিডেন্টকে ধরে রাখতে, এবং তুমি তোমার মেডিকেলের 17 তারিখে যে 1 ঘন্টার যে এক্সাম, এই এক্সামে বেস্ট একটা তুমি পারফরমেন্স করতে তোমার 3টা বিষয় তোমার মাথায় রাখতে হবে। এই 3টা বিষয় যদি তুমি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ আশা করতেছি তুমি 17 তারিখে যে 10টা থেকে 11টা যে 1 ঘন্টার এক্সাম, এই এক্সামটা তুমি খুব ভালোভাবে দিয়ে আসতে পারবা। তো 3টা জিনিস কি কি? প্রথম কথা, তুমি কনফিডেন্স রাখতে হবে তোমার, ঠিক আছে? তো তোমার কনফিডেন্সটা প্রথম, যে আমি চান্স পাবো। আমি যদি বাংলাদেশের যে 5,000 সিট আছে, যাই হোক 5,000 প্লাস থাকে, এর মধ্যে যদি একজন চান্স পাই সেটা আমি পাবো, এই কনফিডেন্সটা তোমার রাখতে হবে। প্রথম কথা, তোমার কনফিডেন্স যদি তুমি একবারে হারাই ফেলো তাহলে তোমার কিচ্ছু করা থাকবে না। তুমি আগে এইটা বিশ্বাস নিজের মধ্যে রাখতে হবে, দ্যাট আই ক্যান ডু, আই উইল। এই জিনিসটা যে আমি চান্স পাবো, আমি পারবো ইনশাল্লাহ, এই জিনিসটা তোমার আগে নিজের ভিতরে রাখতে হবে। দেন সেকেন্ড কথা, তুমি নতুন কিছু পড়তে পারবা না। আমি আবার বলতেছি, নতুন একটা লাইনও এখন পড়া যাবে না। নতুন কোনো কিছুতে এখন হাত দেওয়া যাবে না। তুমি যদি এমন হয় যে অনেক ইম্পর্টেন্ট জিনিস তুমি মিস করছো, দরকার নাই, এটা ফালাই দাও, এখন দরকার নাই। কারণ এখন তোমার ব্রেন ওভাবে ইনপুট নেওয়ার জন্য প্রস্তুত না আসলে। তোমার ব্রেনকে এখন যা পড়েছো তা হচ্ছে এগুলো রিভাইজ দিয়ে দিয়ে রিমাইন্ড করতে হবে। তো কি বললাম, প্রথম কথা তোমার কনফিডেন্স, একদম কনফিডেন্স লেভেলটা হাই রাখতে হবে যে আমি পারবো। সেকেন্ড কথা, তুমি নতুন কিচ্ছু পড়তে পারবে না, নতুন কোনো পড়া তোমার এখন পড়ার দরকার নাই। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে তুমি এতদিন যা যা পড়েছো রিভাইজ করবা, সব কিছু না কিন্তু, যা যা পড়েছো রিভাইজ করবা। এদের মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, যেমন আমি যদি তোমাকে বলি জাস্ট র্যান্ডমলি, যদি ভুটানের ক্ষেত্রে বলো, তুমি কুষ্ঠ রসায়নটা একটু ভালো মতো পড়বা, অণুজীবটা একটু ভালো মতো পড়বা। দেন যদি জুলজির ক্ষেত্রে বলো, রক্ত সংবহন চ্যাপ্টারটা পড়বা, চলনাঙ্গ চালনাটা পড়বা, মানব প্রতিরক্ষা যেটা, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বা। দেন কেমিস্ট্রির ক্ষেত্রে যদি দাও, গুণগত রসায়ন, মৌলে পর্যায়িত ধর্ম, এগুলো পড়বাই। তো আর সবচেয়ে বড় কথা যে, এবার যদি বলি আমি সাবজেক্ট ভিত্তিক কথা, সাবজেক্ট ভিত্তিক কীভাবে প্রিপারেশন নেবে আমি আগে বলছি, আমি শর্ট করে বলি। কেমিস্ট্রিতে তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দুইটার জন্য হাজারিন আক্সারের অনুশীলনী এমসিকিউ যদি এখনই স্টিল যদি তুমি রিভাইজ করে না থাকো, সলভ করে না থাকো, এখনই বসে তুমি সেটা সলভ করো। কেমিস্ট্রি হাজারিন আক্সারের বইয়ের যে অনুশীলনী এমসিকিউ এগুলো পড়বা। ফিজিক্সের জন্য ইসাক স্যারের বইয়ের অনুশীলনী এমসিকিউ সব পড়ে ফেলো, যেগুলা মেডিকেল আসার মতো, মানে যেগুলো হচ্ছে জ্ঞানমূলক, এগুলো পড়ে ফেলো। দেন হচ্ছে তুমি গেল ফিজিক্স কেমিস্ট্রি। দেন সাধারণ জ্ঞান জিকের জন্য আমি আগে বলছি, জিকে ইংলিশের জন্য হচ্ছে তোমার বিসিএস কোয়েশনগুলো দেখো, তুমি লাস্ট 30 বিসিএস পর্যন্ত দেখো, 45 থেকে 30 বা 25 পর্যন্ত গিয়ে তুমি 10-15 বছর বিসিএস দেখো, এনাফ। দেন হচ্ছে তোমার বায়োলজির জন্য, তুমি বায়োলজির মেইন যে চ্যাপ্টারগুলো, জাস্ট তুমি হাতে সময় রাখবো, আমার হাতে আছে 20 মিনিট একটা চ্যাপ্টার আমার রিভাইজ করতে হবে। কীভাবে রিভাইজ করতে হবে? এখন তুমি হইতে পারে তুমি ভালো মতো রিভাইজ করতে পারবে না, তোমার জাস্ট পেজ উল্টানো, তোমার কাজ হচ্ছে পেজ উল্টানো, খুব দ্রুত যেভাবে রিভাইজ করা, ঠিক আছে? এই হচ্ছে তোমার সাবজেক্ট প্রিপারেশন। এবং সবচেয়ে যে কথাটা বললাম লাস্ট মুহূর্তে,
কোনো ভয়, একদম ভয়ের কিচ্ছু নেই। তোমার মনে হবে আমি সব ভুলে যাচ্ছি, আমি কিছু পারবো না, পারতেছি না। এটা আসলে সবার ক্ষেত্রে সেম। বাট এই ক্ষেত্রে তুমি নিজেকে অন্যদের চেয়ে আগে রাখার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে তুমি কনফিডেন্স লেভেলটা হাই রাখবা, যে আমি পারবো, আমার দ্বারা হবে। সুতরাং এই কনফিডেন্স লেভেলটা তুমি একদম নিজের কাছে ধরে রাখতে হবে, বিশ্বাসটা। কারণ তুমি বিশ্বাসটা যদি ভেঙে ফেলো, তোমার কনফিডেন্স যদি না থাকে, তুমি আসলে সামনে আগানোর জন্য বা সামনে আগাইতে চাইলেও তোমার ব্রেন আসলে কাজ করবে না। সো 17 তারিখের এক্সামের জন্য শুভকামনা। এবং সেই পর্যন্ত তুমি তোমার মাইন্ডটাকে এভাবে হচ্ছে তুমি পরিচর্যা করো, যে তোমার মাইন্ড কখনো যেন তোমার কনফিডেন্স লেভেলটা একদম লো হয়ে না যায়। সেই জন্য তুমি করতে পারো কি, বিকালবেলা একটু খেলাধুলা করতে পারো। একটু সময়, এমন না যে সারাদিন পড়বা, সারা রাত পড়বা, এমন না। একটু সময় রিল্যাক্স করবা, নিজেকে, ব্রেনকে একটু মানে রিফ্রেশ মাইন্ডে ঘুরতে যাবা একটু। এমন না যে একবারে সময় নষ্ট করবা, বাট অল্প একটু বিকাল টাইমে ঘোরাফেরা করো, কথাবার্তা বলো, আড্ডা দাও। এই হচ্ছে ব্যাপার। তো সবার জন্য শুভকামনা জানাচ্ছি। কারো কোনো কিছু যদি স্পেশালি জানার থাকে, অবশ্যই ভাইকে নক দিবা। তো তোমার সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।